কখনো এরকমটা হয়েছে যে আপনি ঘুমোচ্ছেন আর ঘুমের ঘরে আপনি পড়ছেন? এরকমটা কখনো হয়েছে? কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। ঘুমের ঘরে অনেক মানুষকে হাত পা চালাতে শুনেছেন বা দেখেও থাকতে পারেন। চিৎকার চেঁচামেচি তো অনেক মানুষ করেই থাকে। এটা অনেক মানুষ করে কি স্বপ্ন দেখে করে, আর অনেক মানুষ কি করে তার প্রফেশনে, তার যেটা জব সেখানে সে এতটাই ইনভলভ হয়ে যায় যে সেটা ফিল করে সবসময়। সে ঘুমোবার আগে পর্যন্ত সে সেটা নিয়ে ভাবতে থাকে, আর তার ফলে ঘুমোবার পরেও ঘুমের মধ্যে সে সেটাকে ফিল করতে থাকে আর সেটাকে রিয়াক্ট করতে থাকে। কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। আপনি যখন কোনো কিছু নিয়ে ভাবছেন, কোনো কিছু করার জন্য বারবার চেষ্টা করছেন, তখন যদি ঘুমের ঘরে আপনার বারবার ডিস্টার্ব হয়, আপনার যদি ঘুম উড়ে যায়, দিনে 5 ঘন্টা 6 ঘন্টা আপনি ঘুমোচ্ছেন, সেটাও ঠিক মতো ঘুমোতে পারছেন না, আপনি ঘুমের ঘরে ওইসবই দেখছেন, ঘুম থেকে উঠে আপনি বুঝতে পারছেন যে আমি এটাই দেখছিলাম, যেটা আমি কল্পনা করে সেটাই দেখছিলাম, তখন ভাববেন যে আপনি সিরিয়াসলি ওই জিনিসটা নিয়ে পড়ে আছেন, এবং সেটা সম্ভাবনা 99% হয়ে যায় যে সেটা ইন ফিউচারে আপনার একটা বেটার কেরিয়ার হতে পারে। কেননা আপনি সেটা নিয়ে সিরিয়াসলি ভাবছেন, দিন রাত ভাবছেন, আপনার মাথায় অন্য কিছু নেই। আপনি যদি স্টাডি করে থাকেন তাহলে আপনার ঘুমের ঘরে এরকমটা হওয়া দরকার। ঘুমে ঘুমিয়ে পড়া কখনো পড়েছেন? কখনো এরকমটা হয়েছে যে আপনি ঘুমোচ্ছেন আর ঘুমের ঘরে আপনি পড়ছেন? এরকমটা কখনো হয়েছে? হবে। অনেকে রিয়ালাইজ করেছেন, যারা পড়াশোনায় পাগলের মতন পড়ে থাকে, যার লক্ষ্য একটা চাকরি, সে যখন পাগলের মতন পড়ে থাকবে পড়াশোনার পেছনে, তো সে ঘুমের ঘরেও পড়বে। সে বুঝতে না পারলে তার বাড়ির লোক তাকে ডেকে বলবে যে তুই ঘুমের ঘরে কি বিড়বিড় করছিলি, আর সে নিজেও একটা সময় বুঝতে পারবে যে আমি ঘুমের ঘরে এই চ্যাপ্টারটা পড়ছিলাম, এই জায়গাটা আমি ঘুমের ঘরে পড়ছি। এরকমটা রিয়েলাইজ নিজে থেকে করাতে হয় না, এটা অটোমেটিক্যালি হয়। যখন আপনি সেই জিনিস নিয়ে পড়ে থাকবেন, পাগলের মতন পড়ে থাকবেন, তখন সেটা অটোমেটিক্যালি রিয়েলাইজ আপনার হতে থাকবে। ভালো থাকবেন সবাই।